হাই বন্ধুরা, আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম। যে ভিডিওটা হচ্ছে যে পরে আমার এক খুব কাছের ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই, এটা ঢাকা যদি আপনার 10 টাকা দেয়, গ্রামে নাকি আমি যেটা 10-20 টাকার কিনছি, 10 টাকার কিনছি, ওইটা গ্রামে নাকি 100 টাকা। তার মানে ওই জিনিসটা গ্রামেও পাওয়া যায়, তবে ঔষধের দোকানে মানে অর্গানিক ওষুধ যেই সব জায়গায় বিক্রি করে, মানে অর্গানিক মানে আপনার গাছের এটা, তারপর আপনার এই যে গাছের জিনিস দিয়ে, গাছের চাল দিয়ে, বাট এতটুক আপনার এত কয়েক পিস আপনার কি বলে 1 থেকে 1,500 টাকা। মানে আপনার আধা কেজি 1000 খানিক টাকা নেবে, আর এতটুকু আপনার 150 থেকে 200 টাকা নেবে। আমি শুনে অবাক হয়ে গেছি, যেগুলো আসলে ঢাকার শহর সব পাওয়া যায় সস্তা, অনেক সস্তা। গ্রামে একমাত্র সবজি ছাড়া আর বাসা ভাড়া ছাড়া আর সব কিছু গ্রামে দাম ঢাকার থেকেও 3 গুণ। কেননা আমি শুনে অবাক হয়ে গেছি, ওইখানের একটা ওষুধের দোকানে এটা পাওয়া গেছে। তো আমি এখন সেই জায়গায় চলে আসছে, আপনাদের দেখাচ্ছি কোন জিনিসটা আমি কিনেছিলাম। সেই জিনিসটার কাছে আমি আপনার নিয়ে যাচ্ছি। কাছাকাছি চলে আসছি, দেখাচ্ছি বিষয়টা। ভাই, আমরা 20 টাকা দিন। বাপ্পি ভাই দেখেন, এই যে 20 টাকা নিতেছি, যেহেতু আপনি বললেন কমেন্ট করতে, তাই আর কি। তো আমি ওই জিনিসটা কিনেছি এবং আমি দেখাচ্ছি কত দিছে। মোটামুটি ওই যে দেখতে পাচ্ছেন, এত বড় প্যাকেট দেওয়ার কোনো মানে নাই। প্যাকেট এত বড় কেন দেয় আল্লাহ জানে, আমি এটা বুঝতেছি না যে এত বড় প্যাকেট কেন দেয়। এত বড় প্যাকেট দেওয়ার কোনো যুক্তিই দেখি না আমি। প্যাকেট হবে ছোট, প্যাকেট এত বড় কেন দেয়, এটার কোনো মানে আমি বুঝতেছি না। প্যাকেট হবে ছোট, কারণ আমি 20 টাকা দিয়ে কিনলেও আমার জিনিসগুলো খুবই অল্প পরিমাণ ছিল, যার কারণে এত বড় প্যাকেট কী কারণে যে তারা দেয় আমি বুঝি না। চিপস ব্যবসায়ীদের মতো হয়ে গেছে, চিপসের ভিতরে থাকে মনে করেন 2-4 পিস, আপনার কি বলে প্যাকেট বড় একটা বানাই দেয়। এটা একটা স্ক্যাম। আমি দেখাচ্ছি, প্যাকেটটা ছোট করি। হাত দেখ, প্যাকেটে কাটে ফালানো লাগলো, নাই প্যাকেট ছোট। এখন ঠিক আছে। এই যে এই পর্যন্ত ভরা আছে, এই পর্যন্ত আছে। এটা আপনার 20 টাকা গ্রামের ঠিক এতটুক জিনিস আপনার কি বলে যে আপনার 100 টাকা হতো, এটা শিওর, যেহেতু আমার ওই ভাই মিথ্যা কথা বলবে না। এই যে সেই জিনিসটা, টেস্ট আগেরই মতো আছে। ঠিক আছে, ওকে।
পড়ে গেছে একটু, মানে 2 টাকা পড়ে গেছে। ভালো থাকবেন।